আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবাই? আই হোপস আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাই ভালো আছি। আজকে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। প্রায় অনেকদিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না, প্রতিদিন ব্লগ দিব বলি, বাট ব্লগটা দিতে আসলে দেরি হয়েছে। তো একজন বলতেছে যে আপনি তো বলছেন প্রতিদিন ব্লগ দেবেন, প্রতিদিন কেন ব্লগ দেন না, এরকম বলতেছে। তো আসলে মানে মনের ইচ্ছে এটাই যে আমি প্রতিদিন ব্লগ দিব, বাট কিছু কিছু ব্যস্ততার কারণে আমি প্রতিদিন ব্লগ আপলোড করতে পারি না। তো আজকে করলাম কি, বিকালের নাস্তা রেডি করব। তো চিন্তা করলাম যে আজকে আমি একটু ডিম চপ বানাবো। তো ডিম চপের ব্লগ পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আই হোপ সো আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লাগবে। ব্লগ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। তো দেখেন আমার ডিম আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই আলুটা ভালো করে ছিলে নিব, ছিলে তেলে একটু ধুয়ে নেব, ধোয়ার পরে এটাকে কচলিয়ে রাখবো আর আপনাদের সাথে সেটা শেয়ার করে নেব। গাইস দেখেন আমার আলু ছিলা শেষ, এইগুলোকে একটু ধুয়েও নিছিলাম। এরপর হচ্ছে যে ডিমটাও ছিলে নিছি, এখন এগুলো হচ্ছে কচলিয়ে নিব। আমি এভাবে করে আলুটাকে গ্রাইন্ড করি, এগুলো বেশি হয়ে গেছে। আমি আমার বসবে কিছু আলোচনা আমি ফ্রোজেন করে রাখবার জন্য, এটা আপনার কাছে খেতে পারে। তো গাইস আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কেটে নিই। আমার পেঁয়াজ কাটিং শেষ। এরপর কিছু শুকনা মরিচ আমি কুড়ে নিছি, শুকনা মরিচ। আর এখানে হচ্ছে ধনিয়া পাতা, এখানে লবণ চলে যাবে। আমার ছেলে কান্না করতেছে, ওকে ডিম দিই নাই সেজন্য। ওরা বুঝতেছে না যে আমি ডিমটা চপ বানানোর জন্য, ওদের জন্যই করতেছি। ছোট বাচ্চা তো বুঝে না। তো আমার এটা ম্যারিনেশন শেষ, এখন ডিমগুলো দিয়ে এটাকে লাড্ডু বানাবো আর হয়ে যাবে আমার আলু চপ। একটা দুইটা লাড্ডু বানাই দেখাচ্ছি। বিসমিল্লাহ। এই যে ডিম চপের সাইজ দিয়ে রাখি সিএম মেনটেন করে। গাইস দেখেন আমি চপ রেডি করে ফেলছি। আর এখানে হচ্ছে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা চপ হয়েছে। 2টা ডিম আর হচ্ছে কয়টা আলু জানে দিছিলাম, বেশ কয়েকটা আলু দেওয়া হয়েছিল। তো টোটাল 9টা চপ বানানো হয়েছে। একটা আমি অলরেডি বানিয়ে ফেলছি। এই যে দেখেন এখানে আমি একটা চপ বানিয়ে ফেলছি। আর আমার চপের মধ্যে কোনো ধরনের ডিম, এরপর বিস্কিটের গুঁড়ি বা ব্রেড ক্রামটা আমি ইউজ করি না, ডিরেক্ট আমি তেলের মধ্যে দিয়ে দিই চপটা। অ্যান্ড আমার চপটা খুব সুন্দরভাবেই হয়, আপনাদেরকে একটু দেখাই। দেখেন এখানে আমি কিছুই দিই নাই, জাস্ট এরকমই হয়ে যাচ্ছে। আর এটা অনেক মজা হয় চপটা, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। কোনো ডিম দিবেন না যখন তেলের মধ্যে দিবেন, এরপর কোনো ব্রেড ক্রামস দেবেন না, বিস্কিটের গুঁড়ি দিবেন না, ডিরেক্ট দিবেন, দেখবেন আপনার চপটা খুব সুন্দর হবে। আর আলু পুড়ে গেলে যে একটা স্মেল আসে, ফ্লেভার আসে, সেই ফ্লেভার আমরা যখন আলু ভাজি খাই, একটা পোড়া আলু ভাজি করি, ওই আলু ভাজির ফ্লেভারটা ঠিক এই চপের মধ্যে আসে যখন ডিরেক্ট তেলের মধ্যে আমরা এই চপটা ভেজে নিই। তো আমি এটা তুলে ফেলতেছি। এটা হয়ে গেছে। আমি এখন আরেকটা আপনাদেরকে দেখাই। বিসমিল্লাহ।
ডিরেক্ট দিয়ে দিছি। চপগুলো হয়ে গেছে, 2টা চপ হয়েছে, আর আরো বাকি, আর কিছু ফ্রোজেন করে রাখবো, কালকে আব্বু আসবে, আব্বুর জন্য বানাবো। সো গাইস দেখেন আমার আলুর চপ বানানো শেষ, এই যে। তো এখন বাচ্চাটাকে দিব, আমরাও খাবো। আই হোপস আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লাগছে। ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আজকের মতো টাটা বাই বাই, আবার একটা ব্লগ নিয়ে ইনশাল্লাহ হাজির হয়ে যাবো।